আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আমার লাইফের স্পেশাল একটা বিষয় সবার সাথে শেয়ার করব। স্পেশালগুলো স্পেশাল মানুষদের জন্যই হয়, আর আমার স্পেশাল মানুষটা হলো আমার আম্মু। অনেক দিন ধরেই আমার আম্মুর বাসায় টিভিটা নষ্ট হয়েছিল, আর আব্বু কখনো আমার আম্মুর কোনো শখ, কোনো ইচ্ছে কখনোই পূরণ করতে চায়নি। আজ পর্যন্ত আমাদের বাসায় কখনো ডিশের লাইন পর্যন্ত এনে দেয়নি। তো আম্মু সবসময় ঘরের মধ্যে একা একাই সময় কাটাতো। আমার বোনরা যে যার মতো ফোন নিয়ে ব্যস্ত থাকতো। আম্মু টাচ ফোনের কোনো কিছুই বুঝে না, আর তাই টিভি ছাড়া আমার আম্মুর জন্য বিনোদনের আর কিছুই ছিল না। ঘরে যখন খারাপ লাগতো হয়তো টিভি ছেড়ে বিটিভিটাই দেখতো। আর অনেক দিন ধরে টিভিটা নষ্ট হওয়ার কারণে আম্মুর মন খারাপ থাকলেও মন ভালো করার কোনো মাধ্যম ছিল না। একদিন আমার বোন আখি আমাকে ফোন করে বলল, আম্মু নিচতলায় আন্টিদের বাসায় গিয়ে মাঝে মাঝে টিভি দেখে। আর পরপর 2 দিন যাওয়ার কারণে পরের দিন ওই আন্টি নাকি দরজা লক করে রেখেছিল ওই সময়টাতে, যে সময় আম্মু একটু ওনাদের সাথে গিয়ে গল্প করতে আর টিভি দেখতো। কথাটা শুনে আমার এত খারাপ লেগেছিল, খুব খারাপ লেগেছিল। মনে হচ্ছিল আমার কাছে যদি একটা আলাদিনের চেরাগ থাকতো, আমি মুহূর্তের মধ্যেই ওই আন্টিদের ঘরের টিভি চাইতে বিশাল বড় একটা টিভি আমি আমার মায়ের জন্য নিয়ে যেতাম। আমি যদি আজকে স্বাবলম্বী থাকতাম, নিজে ইনকাম থাকতো, হয়তো বা সেই টাকা দিয়েও মুহূর্তের মধ্যে একটা টিভি কিনে ফেলতে পারতাম। আমার বোন আখির টিউশনের কিছু টাকা আমার কাছে জমানো ছিল, তো ও বলতেছিল ওর টাকাগুলো দিয়ে যেন আম্মুর জন্য একটা টিভি কেনা হয়। আর ওর টাকাগুলোর সাথে আমি নিজেও কিছু অ্যাড করে ফাইনালি 2 বোন মিলে আম্মুর জন্য একটা সারপ্রাইজ গিফট রেডি করে ফেললাম। তবে আমাদের আম্মুর জন্য এই সারপ্রাইজ গিফট রেডি করার পিছনে সবচেয়ে বেশি যার অবদান, সে হচ্ছে আমার হাজব্যান্ড সাখাওয়াত। সাখাওয়াত না থাকলে হয়তো বা এইভাবে সব কিছু আমরা ইমিডিয়েটলি করতে পারতাম না। কেনার সময় আমাদের সাথে আখি যেতে পারেনি, তো আমাদের সাথে সাকি গিয়েছিল, ওর হাজব্যান্ড গিয়েছিল। বৃষ্টিতে ভিজে ভিজে আমরা এই রাতের মধ্যে অনেক কষ্ট করে টিভিটা নিয়ে এসেছি। আর টিভিটা আনার পর আম্মু পুরাই অবাক হয়ে গিয়েছিল। আম্মু জানতো না আমরা টিভি কিনতে গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম অন্য আরেকটা কাজে। সেই কাজটা কি, এটা ভিডিও শেষেই জানতে পারবেন। তা আম্মু তো দেখে পুরাই অবাক, এত রাতের বেলা এরকম টিভি নিয়ে আসছি আমরা। বাসায় তখন আব্বুও ছিল, আর আমার আব্বু একটু অবাক হয়েছে হয়তোবা। অনেক বেশি ভালো লেগেছে টিভিটা ওপেন করার পর, সবাই মিলে একসাথে দেখছিলাম। ভালো লাগার আরও একটা কারণ ছিল, আমাদের সানায়া এবং শফকাত টিভিতে গান শোনার পর নাচানাচি শুরু করে দিয়েছিল। এবার আসি আমার আরও একটা খুশি খবর নিয়ে। ভাই বোনদেরকে খুশি করতে বড় ভাই বোনরা সবসময় আপ্রাণ চেষ্টা করে, আমিও তার ব্যতিক্রম নই। অনেক দিন ধরে আমার বোন শাকির খুব ইচ্ছে ছিল একটা কারচুপি বোরখা পরার। আমার নিজের থাকলেও আমার বোনের নেই, সেটা আমাকে খুব বেশি কষ্ট দিত। তো এর আগে একবার ওর বোরখা এনে আমি নষ্ট করার পর বলেছিলাম যে তোকে একটা কারচুপি বোরখা কিনে দিব। আজ দিই কাল দিই করে করে দেওয়া হয়নি। ফাইনালি সেই দিনই আমার বোনের জন্যও আমরা ওর পছন্দ মতো সেই কারচুপি বোরখাটা কিনে দিই। আর একই দিনে আমার দুইটা ভালো লাগার কাজ করতে পেরে অনেক অনেক বেশি হ্যাপি। আর আমার এই হ্যাপি হওয়া, এই হ্যাপির পিছনের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আমার হাজব্যান্ড সাখাওয়াত। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।